আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সকলেই ভালো আছেন। কালকে একটা ভিডিও করেছিলাম যে আমি অনেক অসুস্থ, সবাইকে বলেছিলাম যে আমার জন্য দোয়া করবেন। জানি অনেকে দোয়া করেছেন, হয়তো অনেকে আমাকে চিনেন না যারা দোয়া করেন নাই, কারণ ভিডিওটা তেমন একটা ভিউজ হয়নি আমি জানি। আমি চেক করেছিলাম একবার, তো দেখলাম সেরকম ভিউজ হয়নি। তো এই তো আমার ছেলে বসে আছে। তো আজকে ভিডিওটা করছি অনেক কষ্ট থেকে। আমার মেয়েরা অনেক সময় অনেক অসহায় হয়ে যায়, তাই না? অনেক সিচুয়েশনে আমরা অসহায় হয়ে যাই। প্রত্যেকটা মেয়ের জীবনের প্রয়োজন স্বাবলম্বী হয়। যে দেখুন না, নৌরুন আফরোজ আপু, যে প্রিয়া আপু, অনেকে অনেক কিছু বলতেছে, সেকেন্ড ওয়াইফ, হ্যান ত্যান, যে যাই বলুক, আমি বলবো ভাই, সে স্বাবলম্বী, তার আর কোনো পরোয়া নাই। সে যাকে পছন্দ করেছে সে তাকে বিয়ে করেছে। আর সেকেন্ড ওয়াইফ হলো, আগের ওয়াইফ তো তার নাই, মানে ওয়াইফ চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, দেন নজরুল আপু বিয়ে করেছে। সেটা তার চয়েস, তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আপনার আর আমার বলার কিছুই নেই। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আমি একটা ভিডিও দেখেছি, তার নাকি কাবিন ছিল প্রায় 30 লাখ। এটা স্বাভাবিক না? একটা যে মেয়ে নিজেই ইনকাম করে মাসে প্রায় 10 লাখের উপরে, আমি যতদূর জানি 10 লাখের উপরে তার প্রত্যেক মাসে ইনকাম আছে, সেখানে তার হাজব্যান্ডও যথেষ্ট ইনকাম করে, যথেষ্ট বড় লোক শুনেছি। তো তার সেখানে 30 লাখ কিছুই না, আহামরি আমি মনে করি কিছুই না। তো যাই হোক, আজকে ভিডিওটা করছি অনেক কষ্ট নিয়ে, যে আমার বাচ্চাটা একটু আগে সে ব্যথা পেয়েছিল। আমি যেহেতু অসুস্থ থাকার কারণে তেমন একটা বিছানা থেকে উঠতেছি না, রান্না বান্নাও তেমন করতে পারতেছি না, অবস্থা খুবই খারাপ সিচুয়েশন। নিজের ক্ষেত্রে যেটা বোঝা যায়, বলে না, নিজের ব্যথা কিন্তু অন্য কেউ বুঝবে না, যা যা ব্যথা সেই বুঝে, কেউ বুঝবে না। তো পুরুষ নামে যে লোকগুলো বাসায় থাকে, তখন ওই দেখা যায় বাচ্চারাও দুষ্টুমি বেশি করে। তো ওই সময় আমার বাচ্চা একটু দুষ্টুমি করতে গিয়ে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি অবহেলিত, আমি এই ঘরে কেউ না। আর সারাদিন আমি রাখি, সারা বছর আমি রাখি, ব্যথা পাওয়ার যে সবার আগে তো কষ্ট আমারই লাগে, তাই না? দেখো একটা জায়গায় ব্যথা পাচ্ছে একটা বাচ্চা বা একটা বড় যে কেউ ব্যথা পাচ্ছে, ব্যথা পাওয়ার পরে সেখানে দেখা যায় কাছে যে থাকে সেই কিন্তু আগে আসে বেশি। তো আমার বাচ্চার ক্ষেত্রে আগে সেটাই হয়েছে। তো কেন আমি আগে যেতে পারলাম না, সে ব্যথা পাওয়ার পর সেটা নিয়ে আজকে আমার বাসায় তুলকালাম হয়ে গেছে। এবার আমার গায়ে হাত তুলতেও সে দ্বিধাবোধ করে নাই। তো এটাই হলো জীবন, এটাই প্রত্যেকটা মেয়ের জীবন। প্রত্যেকটা বলবো না, অনেকে অনেক ভালো আছে। তো আমি বলবো প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। তো আমি বলবো আপনারা সব আপুরা ভাইরা আমাকে খুব সাপোর্ট করেন। আমি এই যে জীবনটা আছে না, সে ভালো, খুব ভালো, কিন্তু যখন খারাপ, খুব খারাপ। এই খারাপটা যেন আমার ক্ষেত্রে তৈরি করতে না পারে, আমি সেটাই চাই। সব সময় দেখা যায় ঠিক আছে ভালো ভালো, হুট করে একদিন এরকম হবে, সেটা কিন্তু মারা খুব কষ্ট হয়ে যায়। যদিও আমরা মানিয়ে নিই, সব কিছুকে সিচুয়েশন বুঝে ভেদাভেদ না করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, এটাই স্বাভাবিক হয়ে যায় ক্ষেত্রে ক্ষেত্রে। কিন্তু এই জিনিসটাই যেন তৈরি না হয়, সেই দিকটার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি। আমি যেন ভালো থাকি, সুস্থ হতে পারি, দ্রুত দোয়া করবেন। আর আপনারা যে যে জায়গা থেকে অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।